আজকে আমি আপনাদের কাছে কাঁচা আম দিয়ে 3টি আচারের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই আচারগুলো এত মজার হয়, তো চলুন দেখি আমার এই আচারের রেসিপিটা। প্রথমে আমি আমসত্ত্বর রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। এই আমসত্ত্বর জন্য এখানে আমি 3টা আম নিয়েছিলাম। আর আমগুলো এরকম করে কেটে আমি যে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। তারপর এখন একটা কড়াইতে আমি যে আমগুলো সিদ্ধ করে নেব, তার জন্য এখানে 1 কাপ পানি দিয়ে নিলাম। আর এখানে যে স্বাদ মতো একটু লবণ দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে ঢাকনা দিয়ে আমি এটা সিদ্ধ করে নিলাম। আর এটা দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম এই আমসত্ত্বের জন্য। আর কালারের জন্য একটু ফুড কালার ইউজ করছি। আর এখানে কিছুটা যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এখন এই যে অনবরত নাড়তে হবে। তারপর একটু টেস্টের জন্য বিট লবণ দিচ্ছি। আর এখানে যে ডাল ঘুটনি দিয়ে আমি একটু ঘুটে নেব, যদি আঁশ থাকে তাহলে এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তারপর এখন একটা প্লেটে আমি সরিষার তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই যে এই প্লেটে আমি আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। আর এটা এই যে চামিচের সাহায্যে আমি সমান করে নেব উপর দিয়ে। তারপর এটা কিন্তু কড়া রোদে আমি শুকিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি এই যে চাকু দিয়ে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী। আর ছোট ছোট করে কেটে দিলে সুবিধা হয়, বাচ্চারা মানে সহজে খেতে পারে এবং বারবার ছিঁড়ে দিতে হয় না। তার জন্য এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো হয়ে গেল আমার মজার এই আমসত্ত্বটা। আর এভাবে ছোট করে কেটে দিলে বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এখন এই যে আমাদের গাছের আম নিয়ে নিলাম, আর এই আমগুলো দিয়ে এখন ক্যান্ডি বানাবো। তো আমগুলো এরকম করে আমি মোটা করে কেটে নিয়েছি। তারপর এখানে 1 কাপ চিনি দিলাম। আর এখানে 1 চা চামচ লবণ দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আর এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তারপর এখন 10-15 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন দেখেন চিনিটা গলে, এই যে লবণটা গলে তারপর এরকম পানি ছেড়েছে। আর কড়াইতে সেই পানি সহ এটা আমি জাল করে নেব। আর ঢাকনা দিয়ে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এটা কিন্তু বারবার নাড়া যাবে না। ঢাকনা খুলে আমি মাত্র 3 বার বা 2 বার এরকম নেড়েছিলাম। আর বারবার যদি নাড়তে যান তাহলে দেখা যাবে এটা ভেঙে গেছে। আর এই যে শিরাটা যখন শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আর এখন এই যে অর্ধেকটা আমি অংশ এখানে বাটিতে নিয়েছি, তারপরে আমার পছন্দ মতো একটু ফুড কালার ইউজ করলাম। আর এটা হচ্ছে অপশনাল, আপনাদের হাতের কাছে ফুড কালার না থাকলে এটা না দিতে পারেন। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা ইউজ করেছি। তারপর একটা প্লেটে, এই প্লেটে কিন্তু কোনো তেল মাখি নাই, মানে জাস্ট শুধু প্লেটে আমি এই যে একটু ফাঁকা ফাঁকা রেখে আমি আমের ক্যান্ডিগুলো শুকিয়ে নেব। আর এখন এই যে এই কালারটা কিন্তু আমি কোনো কালার ইউজ করে নাই, এটা অরিজিনাল আমের কালার। তো এটাও সেমভাবে এরকম ফাঁকা ফাঁকা রেখে শুকাতে হবে। আর যত কড়া রোদে শুকানো যায় তত ভালো। তো আমি কিন্তু শুকিয়ে নিয়েছি আর কালারটা দেখেন চেঞ্জ হয়ে আসছে। আর এখানে আমি একটু চিনি গুঁড়া করা এখানে দিয়ে দিলাম ছিটিয়ে, দেখার সৌন্দর্যের জন্য। এটা একদমই অপশনাল, এটা না দিলেও চলবে। আর সবগুলো এরকম চিনির গুঁড়াতে মিশিয়ে নিতে হবে, তাহলে আমের ক্যান্ডিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। তো হয়ে গেল কিন্তু আমার মজারে আমের ক্যান্ডিটা। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেক মজার হয় এই কাঁচা আমের ক্যান্ডিটা। আর এখন শেয়ার করব আমের ঝাল আচার। এই ঝাল আচারের জন্য মশলা রেডি করছি। এখানে 1 টেবিল চামচ ধনে নিলাম। তারপর 1 টেবিল চামচের মতো জিরা। আর 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। তারপর এখানে 1 টেবিল চামচ মিষ্টি জিরা। আর 1 টেবিল চামচ এখানে কালো সরিষাটা নিয়েছি। তারপর এখানে 3টা শুকনা মরিচ। এখন এগুলা কিন্তু হালকা আঁচে ভেজে নেব। যখনই এই যে ফোটা শুরু হবে মানে এই উপকরণগুলো, তখনই কিন্তু নামিয়ে ফেলতে যখন তখন। আর এগুলা যে আমগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিলাম।
আর 1 টেবিল চামচের মতো হচ্ছে আমি হলুদের গুঁড়া দিলাম। তারপরে যে মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে দিলাম। আর এখানে যে রসুনটা ছেঁচে নিয়েছিলাম কিছু রসুন দিয়ে দিলাম, লবণ দিলাম। এখন এই যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে কড়াইতে প্রথমে সরিষার তেল, পাঁচফোড়ন দিয়ে আমি এই যে আমের এই উপকরণগুলো দিয়ে দিলাম। এখন এটাতে আমি রান্না করে নিচ্ছি। তো রান্না করতে করতে যখন প্রায় হয়ে আসবে, মানে আমগুলো গলা গলা অবস্থায় আসবে, তখনই কিন্তু এখানে হাফ কাপের মতো সিরকা দিয়ে দিলাম, মানে ভিনেগারটা দিলাম এখানে। তো হয়ে গেল আমের ঝাল আচারটা। আর এই ঝাল আচারটা কিন্তু আলু ভর্তা খিচুড়িতে খেতে দারুণ লাগে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।